আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ইশরাত জাহান, ফার্টিলিটি স্পেশালিস্ট, গ্লোবাল ফার্টিলিটি সেন্টার, ঢাকা। আজকে আমরা কথা বলবো অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া মানে হচ্ছে আমরা সিমেন অ্যানালাইসিস যে করি সেই মেইলের টেস্টে সেইটাতে আমরা কোনো স্পার্ম পাই না, অর্থাৎ স্পার্ম নীল পাই। সাধারণত আমরা সাধারণভাবে যেটা নরমালি পাই 20 to 120 মিলিয়ন বারে বারে, এখানে আমরা কোনো স্পার্মই পাই না। তাহলে তিনি বাবা হবেন কিভাবে? অবশ্য বিজ্ঞান এখন অনেক উন্নত। বিজ্ঞান আমাদেরকে শিখিয়েছে অ্যাজোস্পার্মিক বাবা কিভাবে, অ্যাজোস্পার্মিক মেল কিভাবে বাবা হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা কিছু টেস্ট করি অ্যাজোস্পার্মিয়া পেলে। সেটা হচ্ছে যে আমরা সেরাম এলএইচ, এফএসএইচ, সেরাম টেস্টোস্টেরন, আলট্রাসোনোগ্রাম অফ টেস্টিস করি। করলে পরে যদি দেখি যে তার হয়তো বা দুটি কারণে অ্যাজোস্পার্মিয়া হয়, একটি হচ্ছে যে তার তৈরি হচ্ছে না, আরেকটি হচ্ছে তৈরি হচ্ছে কিন্তু এখানে আমরা সিমেনে পাচ্ছি না, হয়তো কোথাও অবস্ট্রাকশন আছে সেই জন্য ভিতরে রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা টেস্ট করে বুঝতে পারি যে তার তৈরি হচ্ছে কিন্তু কোনো অবস্ট্রাকশনের জন্য আমাদের এখানে পাচ্ছি না আমরা, তাহলে আমরা টেস্টিকুলার বায়োপসি করে থাকি, অর্থাৎ টেসা, পেসা এই ধরনের টেস্ট করে থাকি। তো এই টেসা করতে আসলে আমরা ঘুম পাড়িয়ে করে থাকি। টেসাতে বা পেসাতে যদি আমরা স্পার্ম পাই, সেই ক্ষেত্রে সে স্পার্ম দিয়ে আমরা ইক্সি করতে পারি এবং সেই ইক্সি করার পরেই তিনি বাবা হতে পারেন। তো সাধারণত আমরা এভাবেই করে থাকি।